হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব কালকে তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশনের যে পরীক্ষাটা হয়ে গেছিল। অলরেডি আমরা মর্নিং শিফট এবং ডে শিফটের কোশ্চেন পেপারটা আপলোড করেছি এবং এমসিকিউর ডিসকাশন করেছি, কিন্তু ইভিনিং শিফটের কোশ্চেন পেপারটা আমি পাইনি। আমি আজকে সকালেই পেলাম, তাই আমি কোশ্চেন পেপারটা আপলোড করছি। ঠিক আছে, তো তো দেখে নাও এমসিকিউ গুলো, এখন আমি তোমাদের সামনে ডিসকাশন করছি। তো দেখো, একের দাগের কোশ্চেনটা কি ছিল? পরিবেশ শিক্ষার মূল লক্ষ্য কি? সুস্থিত উন্নয়নকে উৎসাহিত করতে পরিবেশ সচেতনতা ও পরিবেশগত সমস্যা উপলব্ধি করা। 1977 সালের টিবলিসি ঘোষণা মূল বিষয় কি ছিল? পরিবেশ শিক্ষা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অনুযায়ী শিডিউল 1 শব্দটি বলতে বোঝায় যে প্রজাতিগুলি বিপন্ন নয়। বন সংরক্ষণ আইন 1980 প্রধান উদ্দেশ্য কি? বন সৃজনে উৎসাহিত করা। তারপর মন্ট্রিয়ল প্রোটোকলের মূল উদ্দেশ্য কি? ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের ওডিএস উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করে ওজোন স্তর রক্ষা করা। সাম্প্রতিক শতাব্দীগুলিতে মানব জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রধান কারণ কি? জন্মহার বৃদ্ধি। চিপকো আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? বনভূমি ধ্বংস রোধ করা। দুর্যোগ ব্যবস্থাপনা ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য কি? দুর্যোগ থেকে পুনরুদ্ধার করা। ভূমিকম্পের তীব্রতা শনাক্ত ও রেকর্ড করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? সিসমোমিটার। কোভিড-19 প্রধান সংক্রমণ পদ্ধতি কি? সরাসরি পৃষ্ঠের সংস্পর্শ। ঠিক আছে তো? তার পরিবেশগত নীতিশাস্ত্র এনভায়রনমেন্টাল এথিক্সের প্রধান উদ্দেশ্য কি? মানুষ এবং পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্কের দার্শনিক পরীক্ষা। এবার লাস্ট এমসিকিউ ছিল প্রকৃতি সংরক্ষণে বেসরকারি সংস্থাগুলি মানে এনজিওর প্রাথমিক ভূমিকা কি? পরিবেশ সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও জনসাধারণকে শিক্ষিত করা। তো এখানে যে এমসিকিউগুলো ছিল, তোমরা কটা রাইট করতে পারছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার যে এমসিকিউগুলো বললাম, এসে কিউ প্রথম কোশ্চেন ছিল পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য, কমন কোশ্চেন। পরিবেশ শিক্ষার ভারতে পরিবেশ সুরক্ষা আইন 1986 দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরো, এটাও কমন কোশ্চেন। কিয়োটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্যগুলি কি কি, এটাও দেওয়া ছিল। জীব বৈচিত্র্য সংরক্ষণে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিবিডির দুটি প্রধান গুরুত্ব, এটা শর্ট নোটস দেওয়া ছিল, পড়তে পেরেছো নিশ্চয়ই। পুনর্বসতি এবং পুনর্বাসন, ঠিক আছে, এর মধ্যে পার্থক্য সম্পর্কে পড়ানো ছিল, সম্পর্কে লিখে দিলেই তোমার পার্থক্য হয়ে যাবে। ইকোফেমিনিজম তিনটে তিনটে শিফটেই আছে, মর্নিং ডে এবং ইভিনিং, তিনটে শিফটেই কোশ্চেন, কমন কোশ্চেন। হাজার্ড কিভাবে দুর্যোগের সাথে সম্পর্কিত, মানে বিপদ আর দুর্যোগের মধ্যে কি করে সম্পর্ক, হাজার্ড আর ডিজাস্টার। মিনমাটা রোগের লক্ষণ কি? ঠিক আছে, সব কোশ্চেন করো, সব কটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন দেখা যাচ্ছে ইভিনিং শিফটে। 2013 সালে ধ্বংসাত্মক কেদারনাথ বন্যার কারণগুলো কি কি? দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেমের সীমাবদ্ধতাগুলি কি? পেডাগগি, এটাও ছিল কোশ্চেন, পেডাগগি বলতে কি বোঝো? আর ঘূর্ণিঝড় আইলা কিভাবে সুন্দরবন ডেল্টা সামাজিক জীবনকে প্রভাবিত করেছিল। সব কটা কোশ্চেনই তোমরা দেখতে পাচ্ছ এসিকিউর কোশ্চেন কমন ছিল, সব কটা কোশ্চেন কমন ছিল। এবার দেখো 5 নম্বর যে 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 6টা দেয়। প্রথমে বলছে বিষ্ণয় কারা, ভারতে পরিবেশ সংরক্ষণ তাদের ভূমিকা কি? কমন কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ। বৃহৎ বাঁধের পরিবেশগত পরিণতিগুলি কি কি? আহ, একটি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো, এটাও তোমাদের কড়া কোশ্চেন ছিল, জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ও প্রভাবের সম্পর্কে আলোচনা করো, এটাও কমন কোশ্চেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কোনো 3টি উপাদান নিয়ে আলোচনা করো। ইনফরমেশন টেকনোলজির ভূমিকা সম্পর্কে আলোচনা করো, এবং এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিভাবে সমাজকে প্রভাবিত করে, এটা কিন্তু দেওয়া ছিল কোশ্চেনটা খুব সুন্দরভাবে দেওয়া ছিল। পরিবেশ শিক্ষা একটি আজীবন শেখার প্রক্রিয়া, উপযুক্ত কারণ সহ এই বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। পরিবেশ শিক্ষায় ব্যবহৃত কয়েকটি বিধি বহির্ভূত উপকরণের উল্লেখ করো। তো এই ছিল তোমাদের ইভিনিং শিফটের কোশ্চেন। তো তোমরা যারা কমার্সের স্টুডেন্ট, তোমাদের এখনো 3টে পরীক্ষা বাকি আছে, এইচআরএম, আইটি এবং কস্ট। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই চ্যানেলে আপডেট থাকো। ঠিক আছে, নতুন নতুন ভিডিও আসছে, আজ থেকেই নতুন ভিডিও আসবে। অলরেডি আইটি সাজেশন প্রোভাইড করে দেওয়া হয়েছে, এর পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়েছে, সাজেশনের পিডিএফ প্রোভাইড করা হয়েছে, এবং সাজেশনের অ্যান্সারের পিডিএফ প্রোভাইড করা হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত পিডিএফ গুলো দেখতে পারবে। এমএমএইচআরএম এর আজকেই এমএমএইচআর এর সাজেশনটা আপলোড করা হবে, এবং ওর যে অ্যান্সারগুলো আপলোড করা হবে। ঠিক আছে, মানে পিডিএফ যে আমাদের কোচিংয়ে যে স্টাডি ম্যাটটাও আপলোড করে দেওয়া হবে। আর তোমার কষ্টের যে লাস্ট মিনিট কি কি অঙ্ক প্র্যাকটিস করলে তোমার পরীক্ষা যথেষ্ট ভালো হবে,
এবং কষ্টে কি কি থিওরি আসতে পারে এবং তার অ্যান্সার ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সনে আপলোড করা হবে। ঠিক আছে? আর কবে থেকে কষ্টের লাইভ ক্লাস হবে সব কিছুই বলা হবে। ঠিক আছে? সমস্ত টেলিগ্রামে আপডেট দেওয়া হবে। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার নেক্সট ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।